হাড্ডাহাড্ডি এক লড়াই শেষে জয় দিয়েই বিশ্বকাপ মিশন শুরু করলো পাকিস্তান। কলম্বোতে নেদারল্যান্ডসের বিপক্ষে জয় নিয়েই মাঠ ছেড়েছে সালমান আঘার দল। আগে বল করতে নেমে বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের পর ব্যাটারদের দায়িত্বশীল ব্যাটিংয়ে 2 পয়েন্ট পেল সালমান আলী আঘার দল। কলম্বোর আবহাওয়া কিংবা ডাচদের শক্তিশালী স্কোয়াড কোনো কিছুকেই যেন তোয়াক্কা করেনি এশিয়া কাপের রানার্স আপরা। ডাচদের বিপক্ষে পাকিস্তানের জয় নিয়ে বাকিটা থাকছে রিপোর্ট। নানা জল্পনা কল্পনার পর অবশেষে মাঠে গড়ালো টি-20 বিশ্বকাপের 10ম আসর। পাকিস্তান নেদারল্যান্ডসের মধ্যকার ম্যাচ দিয়েই পর্দা উঠল এবারের আসরের। কলম্বোতে এদিন টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। প্রথম বলেই শাহিন শাহ আফ্রিদিকে বাউন্ডারি মারেন লেভিট। শাহিনের পরের ওভারেও তার উপর চড়াও হন এই ব্যাটার। 3 ওভারেই নেদারল্যান্ডসের সংগ্রহ গিয়ে দাঁড়ায় বিনা উইকেটে 28 রান। তবে চতুর্থ ওভারের প্রথম বলেই আঘাত হানেন সালমান মির্জা। দারুণ ক্যাচ লুফে নেন উইকেট কিপার উসমান খান। পরের ওভারে লেভিটকেও বিদায় করেন মোহাম্মদ নওয়াজ। লাইনে দারুণ এফোর্টে শাহিনকে ক্যাচ ধরতে সাহায্য করেন বাবর আজম। 15 বলে 24 রান করে বিদায় নেন লেভিট। পাওয়ার প্লের শেষ ওভারে 3-4 মেরে দলের রান 50-এ নিয়ে যায় অ্যাকারম্যান ও ডিলিট। পাওয়ার প্লের পরেই রানের চাকায় লাগাম টেনে ধরে পাকিস্তান। আবার আহমেদের বলে বোল্ড হয়ে বিদায় নেন অ্যাকারম্যান। এরপর ডিলিট ও এডওয়ার্ডস মিলে দলের হাল ধরার চেষ্টা করেন। তবে 13তম ওভারে বিদায় নেন ডিলিট। নওয়াজের বলে বাবর আজমের হাতে ক্যাচ তুলে দেন এই ব্যাটার। শেষ হয় তার 25 বলে 30 রানের ইনিংস। কিছু সময় পর বিদায় নেন এডওয়ার্ডসও। আবরার আহমেদের শিকার হয়ে তিনিও ফিরে যান প্যাভিলিয়নে। আউট হবার আগে তার ব্যাট থেকে আসে দলীয় সর্বোচ্চ 37 রান। 17তম ওভারে প্রথমবারের মতো বলে আসেন সাইম আইয়ুব, আর এসেই জোড়া আঘাত হানেন এই বোলার। 19তম ওভারে ভ্যান্ডার মারউইকে বিদায় করেন শাহিন শাহ আফ্রিদি। দারুণ ক্যাচ লুফে নেন অধিনায়ক আগা সালমান। শেষ দিকে আরিয়ান দত্তের 8 বলে 13 রানের ক্যামিও ইনিংসে লড়াই করার পুঁজি পায় নেদারল্যান্ডস। এক বল বাকি থাকতেই তাদের ইনিংস থামে 147 রানে। দলের হয়ে সর্বোচ্চ 3টি উইকেট তুলে নেন সালমান মির্জা। এছাড়া 2টি করে উইকেট তুলে নেন মোহাম্মদ নওয়াজ, আবরার আহমেদ ও সাইম আইয়ুব। 148 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই চড়াও হতে থাকেন পাকিস্তানের 2 ওপেনার। বিশেষ করে সাইম আইয়ুব ছিলেন একটু বেশি আগ্রাসী। প্রথম ওভারেই হাঁকান বিশাল এক ছক্কা। পরের ওভারে টানা 3 বলে মারেন 3টি 4। প্রথম ম্যাচ থেকেই রান রেটে এগিয়ে নেওয়ার আশায় ব্যাট হাতে ঝড় তুলতে থাকেন পাকিস্তানের ব্যাটাররা। তবে ইনিংসের 3য় ওভারেই বিদায় নেন সাইম। আরিয়ান দত্তের বলে ক্যাচ তুলে দেন এই ব্যাটার। শেষ হয় তার 13 বলে 24 রানের ইনিংস। সাইম বিদায় নিলেও দ্রুত রান তোলার কাজটা করতেই থাকে পাকিস্তান। অবশ্য সালমান আলী আগা 3টি বাউন্ডারি মেরে বিদায় নিয়েছেন ইনিংসের 5ম ওভারে। তবে এক প্রান্ত আগলে রেখে বড় শট খেলতে থাকেন সাইফজাদা ফারহান। পাওয়ার প্লেতে পাকিস্তানের রান গিয়ে পৌঁছায় 2 উইকেট হারিয়ে 61-তে। এক প্রান্ত থেকে সাইফজাদা ফারহান ঝড় তুলতে থাকলেও অন্য প্রান্ত থেকে কচ্ছপ গতিতে ব্যাট করতে থাকেন বাবর আজম। আর এতে করে চাপটা গিয়ে পড়ে ফারহানের উপর। শেষ পর্যন্ত এই চাপ সামলাতে না পেরে 31 বলে 47 রান করে বিদায় নেন ফারহান। উসমান খানও বিদায় নিয়েছেন রানের খাতা খোলার আগে। বাবর আজম, শাদাব খান, মোহাম্মদ নওয়াজরাও দলের চাপ বাড়িয়ে ফিরে গেছেন প্যাভিলিয়নে। যদিও সেই চাপ সামলে তোলেন ফাহিম আশরাফ। 19তম ওভারে 3 ছক্কা আর 1 চারে ম্যাচের সমীকরণটাই বদলে দেন এই অলরাউন্ডার। জয় তুলে নিয়ে বিশ্বকাপের মিশন শুরু করে পাকিস্তান।